মাত্র ৭ মাসে ১২৩তম থেকে উঠে এলো ৪৭তম অবস্থানে। বিশ্বমঞ্চে বাংলাদেশের দুর্দান্ত প্রত্যাবর্তন। বর্তমানে বাংলাদেশ বিশ্বের ৪৭তম ক্ষমতাধর দেশ। বিশ্বের শক্তিশালী দেশের তালিকায় ৪৭তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। কিন্তু কিভাবে এটি সম্ভব হলো? প্রথমে আমরা জানব পৃথিবীর সবথেকে ক্ষমতাধর দেশের তালিকায় মাত্র ৭ মাসে ১২৩তম থেকে উঠে এলো ৪৭তম অবস্থানে। বিশ্বমঞ্চে বাংলাদেশের দুর্দান্ত প্রত্যাবর্তন। বর্তমানে বাংলাদেশ বিশ্বের ৪৭তম ক্ষমতাধর দেশ। বিশ্বের শক্তিশালী দেশের তালিকায় ৪৭তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। কিন্তু কিভাবে এটি সম্ভব হলো? প্রথমে আমরা জানব পৃথিবীর সবথেকে ক্ষমতাধর 10টি দেশ সম্পর্কে। এরপর আমরা জানব কিভাবে বাংলাদেশ রাতারাতি ৪৭ নম্বর অবস্থানে চলে আসলো। বিশ্বের শক্তিশালী 50 দেশের তালিকায় বাংলাদেশ। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম ইউএস নিউজের করা তালিকায় দেখা যায় বিশ্বের শক্তিশালী দেশের তালিকায় ৪৭তম স্থানে রয়েছে বাংলাদেশ। তো দেখুন, পৃথিবীর সবথেকে শক্তিশালী দেশের তালিকা বিভিন্ন ক্রাইটেরিয়ার উপর নির্ভর করে তৈরি করা হয়। এই তালিকা সামরিক শক্তি, অর্থনৈতিক প্রভাব, রাজনৈতিক প্রভাব এবং আন্তর্জাতিক জোটের উপরে ভিত্তি করে তৈরি করা হয়। পৃথিবীর সবথেকে ক্ষমতাধর দেশের তালিকায় 1 নম্বরে রয়েছে আমেরিকা। সামরিক, রাজনৈতিক, অর্থনৈতিক সব দিক থেকে পৃথিবীর 1 নম্বর ক্ষমতাধর দেশ হচ্ছে আমেরিকা। আমেরিকার জিডিপি হচ্ছে $30.34 ট্রিলিয়ন এবং আমেরিকার মোট জনসংখ্যা হচ্ছে 34 কোটি। তালিকার 2 নম্বরে রয়েছে চায়না। চায়নার মোট জিডিপি হচ্ছে $19.53 ট্রিলিয়ন এবং চায়নার জনসংখ্যা প্রায় 141 কোটি। পৃথিবীর সবথেকে জনবহুল দেশ হচ্ছে চায়না। তিন নম্বরে রয়েছে রাশিয়া। পুরো পৃথিবীর সবথেকে ক্ষমতাধর দেশের তালিকায় তৃতীয় অবস্থানে থাকবে পুতিনের রাশিয়া। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধরত দেশটির মোট জিডিপির পরিমাণ $2.2 ট্রিলিয়ন এবং রাশিয়ার মোট জনসংখ্যা হচ্ছে 8.5 কোটি। নাম্বার 4, ইউনাইটেড কিংডম। ইউনাইটেড কিংডমের মোট জিডিপির পরিমাণ $3.73 ট্রিলিয়ন এবং জনসংখ্যা প্রায় 7 কোটি। পৃথিবীর সবথেকে ক্ষমতাধর দেশের তালিকায় 5ম অবস্থানে রয়েছে জার্মানি। জার্মানির জিডিপি হচ্ছে $4.92 ট্রিলিয়ন এবং জার্মানির মোট জনসংখ্যা 8.50 কোটি। নাম্বার 6, সাউথ কোরিয়া। অর্থনৈতিক, সামরিক শক্তি এবং প্রযুক্তিগত অগ্রগতির সমন্বয়ের কারণে দক্ষিণ কোরিয়া রয়েছে 6 নম্বর অবস্থানে। সাউথ কোরিয়ার মোট জিডিপির পরিমাণ $1.95 ট্রিলিয়ন আর সাউথ কোরিয়ার মোট জনসংখ্যা 5.17 কোটি। 7 নম্বর অবস্থানে রয়েছে ফ্রান্স। ফ্রান্স দেশটির মোট জিডিপি হচ্ছে $3.28 ট্রিলিয়ন আর ফ্রান্সের মোট জনসংখ্যা হচ্ছে 6.65 কোটি। তালিকার 8 নম্বর অবস্থানে রয়েছে জাপান। দেশটির মোট জিডিপি $4.39 ট্রিলিয়ন এবং জনসংখ্যা 12.50 কোটি। 9 নম্বর অবস্থানে রয়েছে সৌদি আরব। পৃথিবীর সবথেকে ক্ষমতাধর দেশের তালিকায় 9 নম্বর অবস্থানে রয়েছে সৌদি আরব। সৌদি আরবের মোট জিডিপি $1.14 ট্রিলিয়ন এবং জনসংখ্যা 3.40 কোটি। তো সেই হিসেবে মধ্যপ্রাচ্যের অন্যতম ক্ষমতাধর একটি রাষ্ট্র হচ্ছে সৌদি আরব, কিন্তু সেটা শুধুমাত্র নামে। ফিলিস্তিনিদের রক্ষা করার কথা আসলে আর ক্ষমতা নেই। তালিকার 10 নম্বরে রয়েছে দখলদার ইসরায়েল। ইসরায়েলের মোট জিডিপি হচ্ছে $551 বিলিয়ন এবং ইসরায়েলের জনসংখ্যা হচ্ছে 94 লক্ষ।
বন্ধুরা, এবার আসা যাক বাংলাদেশ প্রসঙ্গে। হঠাৎ করে বাংলাদেশ এখন পৃথিবীর সব থেকে শক্তিশালী 50টি দেশের তালিকায় রয়েছে। বাংলাদেশের অবস্থান হচ্ছে 47তম। বর্তমান বিশ্বে প্রায় 200টির বেশি দেশ রয়েছে, তার মধ্যে বাংলাদেশ 47তম শক্তিশালী দেশ। এটা বাংলাদেশিদের জন্য গর্বের বিষয়। ডক্টর ইউনূসের জন্য ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেন এবং কমেন্টে লিখুন ডক্টর ইউনূস। বন্ধুরা, অবাক করা বিষয়টি হচ্ছে এই তালিকা প্রকাশ করেছে আমেরিকার একটি সংবাদ মাধ্যম। বন্ধুরা, এই খবরটি যদি শেখ হাসিনার আমলে প্রকাশ পেত তাহলে পুরো বাঙালি জাতিকে খাইছিল। এর সমস্ত কৃতিত্ব হতো শেখ হাসিনার, আর এটা নিয়ে 1 মাস ব্যাপী একটি উৎসব হতো, আর সেই উৎসবে 100 কোটি টাকা ব্যয় হতো। এটা হচ্ছে শেখ হাসিনা আর ডক্টর ইউনূসের মধ্যে পার্থক্য। ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছেন অনেক বেরসিক একটা মানুষ। বিমস্টেক বৈঠককে সবাই বলছে সফল। নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করছেন, আর অনেকের সাথে বৈঠক করছেন, কিন্তু ডক্টর ইউনূসকে ক্যামেরার সামনে দেখা যাচ্ছে না। তিনি তার প্রেস সচিবকে পাঠাচ্ছেন ইন্টারভিউ দিতে, তবু তিনি ক্যামেরার সামনে এসে কৃতিত্ব নিতে রাজি নয়। অবাক করা বিষয়টি হচ্ছে এই তালিকায় বাংলাদেশ আয়ারল্যান্ডের মতো ইউরোপীয় দেশকে পেছনে ফেলেছে। আরও ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে পাকিস্তান, ভুটান, মালদ্বীপের মতো দেশ এই তালিকায় জায়গা পায়নি। মানে